গুড মর্নিং বন্ধুরা, সবাই কি করছো, কেমন আছো? আমি আছি মোটামুটি। আর আজ হচ্ছে রবিবার, আর এখন বাজে বেলা পুরো দুপুর 12টা, মানে 12টা একটু ছুঁই, এখনও 12টাটা পার হয়নি। তাই জন্যই গুড মর্নিং বললাম, নতুবা শুভ দুপুর বলতাম। আর আমি দেখো বসে আছি, কারেন্ট নেই, তো ফোনটাও চার্জ নেই, যার জন্য সকাল থেকে আমি ভিডিওটা করতে পারিনি। উঠেছি অনেকক্ষণ, চাটা খাওয়া হয়ে গেছে, কিন্তু কাজকর্ম কিছু হয়নি। তো কাজকর্ম করব, মেয়ে গেছে পড়তে, রান্নাবাড়ি কি করব এখনও সিদ্ধান্ত নিইনি। যদিও একটুখানি আলু ভাজা করব। আর কালকে রাত মানে তরকারি রয়েছে ফ্রিজে, রাতে তো বিরিয়ানি খেয়েছিলাম, তাই জন্য যে কালকের তরকারিটা রয়েছে সেটা রয়েছে, একটুখানি আলু ভাজবো। আলু ভাজা আর ওই তরকারি দিয়ে মেয়ে মাতে হয়ে যাবে। তারপর রাত্রিবেলা দেখছি কি করি। আর জামা কাপড় কাচাকাচি করব। আকাশে কখনো রোদ কখনো মেঘ, কখনো রোদ কখনো মেঘ। জামা কাপড় বেশি নেই, দু একটা কুর্তি রয়েছে, কারণ আমি আর যার জন্য অতটা টেনশন নেই। কাজ কিছু হয়নি, 12টা এখনও 2 মিনিট বাকি আছে, তো কাজ করব আস্তে আস্তে। যেহেতু বর বাড়ি নেই তাই অত হেডেক নেই যে করতে হবে তা করতে হবে, তো মেয়ে আসলে আস্তে আস্তে কাজটা করে নেব। তো চলো, কাজ তো করতেই হবে। আজকে সকালে মা আসার কথা ছিল, যার জন্য আরও বেশি ঢিলামি হয়েছে। মা আসার কথা ছিল, মা এলো না, আসলো না। গতকাল মানে আমার আমার পিসেমশাই মারা গেছে, তো মা সেখানে রাত্রিবেলা ছিল, মানে অনেক রাত পর্যন্ত সেখানে ছিল। আমাদের বাড়ির সামনেই বাড়ি আমার নিজের পিসেমশাই, তো সেখানে মা গেছিল। তো রাত্রিবেলা অনেক রাত করে সব এসছে ঘরে। তারপরে মায়েরও মনটা খারাপ, বাবার কথা মনে পড়ছিল সব, যেহেতু একজন একই বছরের মধ্যে আবার সব আর একটা ঘটনা, যার জন্য মা বললো থাক, আজকে সকালে আর যাবো না, বিকেলের দিকে যদি পারি একবার যাবো, দেখি কি করে, বিকেলে আসে নাকি। তো চলো কাজকর্ম করতে থাকি আর বকবক করতে থাকি। বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি তো পড়ছিল। আর এই এই কৌটোর মধ্যে সেই মানে এটা ছিল, কৌটোগুলো ধোবো, কিন্তু বৃষ্টি তো পড়ছে ভালো। আর এখন বাজে 2:45, আমি জাস্ট এই ভাত বসালাম। আর গাছে ফুলও রয়েছে, এই দেখো গাছে, দেখতে পাচ্ছ গাছের ফুলগুলো? আহা হা হা, কি সুন্দর দুজনা বৃষ্টিতে ভিজছে। ওদের খুব মজা, বর্ষার সময় গাছেদের খুব মজা। আর আমাদের বাড়িতে ওই দেখো একটা সাইকেল রয়েছে, এই যে একটা দাদা আচার বিক্রি করে, উনি এসছে আমাদের বাড়িতে আমড়া নিতে, কিন্তু তোমাদের কি করে দেখাবো, উনি গাছে উঠেছে এই বৃষ্টির মধ্যে আমড়া পাড়তে। ছাতা মাথায় দিয়ে ভিডিও করতে নেমেছি, ছাতা মাথায় দিয়ে তোমাদের দেখাচ্ছি উনি আমড়া পাড়তে উঠেছে। আমি তো যেতেও পারছি না, এ বাবা। আস্তে আস্তে, আপনার তো চালতার ব্যাগ ভিজে গেল, এই আচারের ব্যাগ, সাইকেল, আমি সেই থেকে চিল্লাচ্ছি। সাইকেল এক ব্যাগ হয়েছে, এদিকে নিয়ে চলে আসেন কলপাড়ে। আমি তো চিল্লাচ্ছি যে ভিজে গেলেন দাদা, ভিজে গেলেন। আমড়াগুলো সব লোকে পেরে 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 খেয়ে নিল, ওইদিকে ডালের সব পেরে পেরে খেয়ে নিল। আপনি ভালো টাইমে আসেন না, এদিকে নিয়ে আসেন, এদিকে নিয়ে আসেন। আরে দা কই, দা কই? ও আমার মেয়ে খাবে বলে দাঁড়িয়ে আছে।
এমন না তেঁতুল আছে মনা, তেঁতুল। হ্যাঁ তখন ও ছিল না তো ঘরে। 4টে আমরা দেন আমাকে ওখান থেকে, 4টে আমরা দেন। ডাল খাবে? আমি টক খাই না, আমার একদম তেঁতুলের আচার আছে। ভালো হবে দাও আচার চা। আরে উনি ভিজে গেল, টক আচার খাবে। যা বাটি নিয়ে 4টে আমরা নিলাম শুধু। আরে আমি খাই না, ও খাবে। বাবা আমার টক দেখলেই গা শিরশির করে ওঠে। কি করে খাইতে জানে? হ্যাঁ কালকে তো মেয়ে বলেছে, দেয়নি। যা ছাতা নিয়ে যা না তুই। দে আমাকে ছাতাতে। আপনি চলেন, আমি আরে না না চলেন, আপনার কাছে আপনি আগে আমরাগুলো ছিলেন তারপর। না কলকাতার লোক ওরা আমরা চেনে না। নাটক মানে কি, সব তো বিহারি বিহারি মারোয়ারি বিহারি। হ্যাঁ বাঙালিরা চিনবে। দেখ এগুলো আমাদের কাছের আমরা। আপনি একটু ঝুলিয়ে ধরেন দাদা, ওই হ্যাঁ ধরেন। এই দেখো আমরা। ঠিক আছে আমরা এখন বেরোচ্ছি, মানে আমরা মানে আমি আর আমার কন্যা এখন বেরোচ্ছি। মেয়ের এখানে গোটা গোটা উঠেছে ভেতরে, যাই হোক কিছু ক্যালসিয়ামের অভাব না কিসে, তাই বেরোচ্ছি। আর কি করবো আমরা? আর খাবো ফুচকা। এখানে মানে খাওয়া হয়েছে, আর খাবো আমরা ফুচকা। চলো আমরা দুজন, আমি একটু দেখতে বেশি সুন্দর না ওর থেকে? আমি একটু বেশি সুন্দর। চলো আমরা যাই, বেরোই, ফুচকা দেখি পাই নাকি, ফুচকা খেয়ে আসি। আমার কাছে ভুট্টা লজ্জা সরম কি জানো বলে, লজ্জা কিনা ভয় তিন থাকতে নয়। এটা আমার হচ্ছে বন্ধু। সন্ধেবেলা বেরোলাম, সন্ধেবেলা ঠিক না 8টার সময়, 8টাই তো বেরোলাম না, 8টা 8:30, আচ্ছা 8টা, হ্যাঁ ওই রকম। চাটা খেয়ে শুয়েছিলাম, মেয়ে পড়ছিল। তারপরে তার ইচ্ছা হলো একটু ফুচকা খাবে, তা চলো ফুচকা যেমন বলা তেমন কাজ, নিয়ে গেলাম ফুচকা খেতে। ফুচকা খেলাম, ভুট্টা খেলাম। আর আমি ভুট্টা অনেক বছর পরে খেলাম, মানে আমি কবে খেয়েছি আমার নিজের মনে নেই। ভুট্টা খেয়েছি তো ভুট্টা খেলাম। ভয় লাগে আমার ভুট্টা খেতে, আমি ভাবি কি খুব শক্ত, কিন্তু ভুট্টাটা খুব নরম ছিল। খেলাম আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসলাম, একটু খেলাম। ও খায়নি, মেয়ে খায়নি, আমি খেলাম। খেয়ে দিয়ে আজকে রাতের ডিনার আর আমার কিছু হবে না, শুয়ে পড়বো। 9:30 বাজে, শরীরটা ভালো লাগছে না, মানে রোজই এক কথা, শরীর ভালো লাগছে না। যাই হোক তবুও বলছি শুয়ে পড়বো। আর এখনও ড্রেস চেঞ্জ করিনি, এটা করে শুয়ে পড়বো। কালকে আছে ডিউটি, যা নেবো কি নেবো না নেবো জানি না। ভাবলাম ভুরুটা দেখ, বা ওই দিকে গেলাম ভুরুটা তুলে আসতে পারতাম, ভাবলাম ভুরুটা তুলবো, তুলিনি। হাতে নীল পালিশ পরবো, পরিনি, কিচ্ছু করিনি, মানে আলসেমি করে দিনটা কাটালাম। তেমনই বৃষ্টি। আর দুপুরবেলা ওই আমরা নিতে এসেছিলো, ওই মানে আমরা যে দাদাটা, উনি নিতে এসে বেচারি বৃষ্টিতে আটকা পড়ে গেছে। বারান্দায় অনেকক্ষণ বসেছিল, প্রায় 1 ঘন্টা মতন মানে বসেছিল বৃষ্টিতে। তাই জন্য আরও কাজে দেরি হয়ে গেছে, আরও সব কিছু দেরি হয়ে গেছে। তো চলো আজকের মতন এখানেই গুড নাইট করছি। আমার রবিবারটা আজকে একদম মানে বেকার রবিবার গেল একটা, কোনো এক্সট্রা কাজ করতে পারলাম না। তা আমার চ্যানেলের নাম রূপালী সিম্পল লাইফস্টাইল। সবাই লাইক করো, সাবস্ক্রাইব করো, অবশ্যই শেয়ার করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ বন্ধুরা। তোমরা পাশে না থাকলে আমি কিচ্ছু করতে পারবো না। তাহলে আজকের মতন এখানেই গুড নাইট করছি, দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতন গুড নাইট।